হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকের আমি আপনাদের নিয়ে আসছি আমার ছোট মেয়ে ওর মামার সাথে। ছোট মেয়ে আর মেজো মেয়ে ঘুরতে গেছে। আর আমার ছোট মেয়ে সবসময় বরাবরই আখের রস পছন্দ করে। ও কোথাও গেলে আগে বলবে, আম্মু আমাকে আখের রস দিয়ে দাও। সেই কাজটা এখানেও করেছে। ওর মামার সাথে গিয়েও বলছে আমাকে আখের রস এনে দাও। সেই আখের রস আমার দিতেই হয়েছে, ওর মামার কিনে দিয়ে দেয়া লাগছে। এই যে দেখুন, ও আখের রস খাবে। আখের রস ওর খুব ফেভারেট, তাই আখের রসটা আগেই সবার প্রথমে খেয়ে নিল। এখন খাবে পেয়ারা মাখা। এই যে দেখুন, এক চাচা পেয়ারা মাখাটা খুব সুন্দরভাবে তৈরি করে দিচ্ছে। কিন্তু পেয়ারা মাখাটা সবই ঠিক ছিল, মজাও হয়েছিল, টেস্টিও হয়েছিল। কিন্তু পেয়ারা মাখাটা একটু ঝাল বেশি হয়েছিল, ওর পক্ষে একটু ঝাল হয়ে গেছিলো, খেতে তেমন পারেনি। অল্প একটু দুই এক টুকরা খেয়ে আর বলে খাবো না। কিন্তু দেখে মনে করবে সব খেতে ইচ্ছে করে, যেটা দেখবে সেটাই খেতে ইচ্ছে করে, তাই সব কিছু খেয়ে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে খাচ্ছে। ওই দুই এক টুকরা খেয়ে আর খেতে পারলো না ঝালের কারণে। এখন নিয়েছে কি মুড়ি মাখা, এই মুড়ি মাখা খাবে। মুড়ি মাখা ঝালটা ঠিক ছিল, মুড়ি মাখাটা খেতে পারছে। মুড়ি মাখা নিয়েছে। এখন খাবে কি, এটা শর্মা। এই যে শর্মা তৈরি করতেছে। যে শর্মা না, হ্যাঁ শর্মা, এটা এই যে বানাচ্ছে। যা দেখছে তাই খাবে, যাই দেখছে তাই খাবে, যেটা দেখে তাই খেতে ইচ্ছে করে। মামাও যেমন, ভাগ্নিও তেমন। মামা ভাগ্নি দুইজনই একটু খাবার প্রিয় মানুষ। এরা খাবার দেখলে আর লোভ সামলাতে পারে না। যা খেতে পারছে তো পারছে, আর বাকিটা পার্সেল করে বাসায় নিয়ে আসছে। এখানে শর্মা বানাচ্ছে দেখুন। এই শর্মাটা কত সুন্দর করে পরিবেশন করছে, দেখলেও ভালো লাগে। এর উপরে গ্যাস দিয়ে পোড়াবে। এই শর্মা কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। শর্মা খেতে আমার মেয়ের ভীষণ পছন্দ, সবগুলো খাবারই ওর পছন্দ। ওর খাবার দেখলেই সব পছন্দ হয়ে যায়, এটা খাবে ওটা খাবে ওটা খাবে, পারুক আর না পারুক সব কিছুতে অ্যাটেন্ড করবে। এই যে গ্যাস দিয়ে পোড়াচ্ছে, শর্মাটা অনেক সুন্দর করে পরিবেশন করলো, বানালো। এটা মামা বাগনি ঘুরতে গেল, ঘুরতে যেয়ে যা যা খাবার দেখেছে সব খাবারগুলো অ্যাটেন্ড করে এসেছে। আর আমি যদিও সাথে যাইনি, আমি বাসায় ছিলাম, আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছে। বলতেছে আমি তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম মামা বাগনির ঘোরাঘুরি ভিডিও, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। শর্মাটা এখন অনেকটা রেডি হয়ে গেছে, এখন সুন্দর করে পরিবেশন করবে। দেখতে থাকুন আপনারা, আমার সাথে থাকুন। আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখন থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে আগে সেলাই ভিডিও দিয়ে থাকতাম, এখন আর সেখানে সেলাই ভিডিও দেব না। আমি ব্লগ ভিডিও নিয়ে আসব আপনাদের সাথে, নতুন নতুন ব্লগ ভিডিও দেখাবো, শোনাবো। দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। এই যে শর্মাটা এর ভিতর রেডি হয়ে গেল, এখন সুন্দর করে পরিবেশন করে দিচ্ছে, মুড়িয়ে মুড়িয়ে তারপর পরিবেশন করে দিচ্ছে। আসলে পরিবেশনটাই অনেক কিছু, পরিবেশন দেখলে অনেক কিছু খেতে ভালো লাগে। পরিবেশনটা যদি ভালো না হয় তাহলে খেতেও ভালো লাগে না, অনেক সুস্বাদু জিনিসও। অনেক কিছু খাই তো বাজে গেছে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কোনো রকম, তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই যে সুন্দর করে পরিবেশন করে দিচ্ছে আমার এই যে মেয়েটা, ছোট্ট মেয়েটা বসে বসে খাচ্ছে। ও খাবার টেস্ট করছে, সব খাবার খেয়ে টেস্ট করছে। এটা হলো আমার ছোট মেয়ে, ও একটু খাবার প্রিয় মানুষ। এখন পাস্তা নিচ্ছে। এই পাস্তা কিন্তু খেতে পারবে না, তারপরে এই পাস্তা নিচ্ছে। এটা পার্সেল করে বাসায় নিয়ে আসছে, যে বাসায় এসে খাবে, তাও বাসায় এসেও খেতে পারলো না। এই পাস্তা ফ্রিজে রেখে দিল, পরের দিন গরম করে তারপর পাস্তা খেলো। এই যে পার্সেল করছে, এটা ওরা নিয়ে আসবে বাসায়। এভাবে ওরা করছে। দুই মামা বাগনি ঘুরতে যেয়ে তার সাথে ওর আমার মেজো মেয়েও গেছিলো, ও কিছু খেয়েছে খাবার দাবার। এই যে এই পাস্তাটা পার্সেল করে বাসায় নিয়ে আসছে। খাওয়া দাওয়ার ভিডিও অনেক আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ছোট মেয়ে
আর ওর মামা অনেক কিছু খাইলো দাইলো, সেগুলোই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কমেন্ট করে উৎসাহ দিবেন, তাহলে এগিয়ে যেতে পারবো। আল্লাহ হাফেজ।